বন্ধুরা তোমরা সকলে অবগত আছো এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি যখন তোমাদের প্রথমত বার হয় তখন কিন্তু তোমাদের 25,000 প্লাস ভ্যাকান্সি প্রথমত বার হয়েছিল। ওকে, এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হবার পরে অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছিল, সিবিটি এক্সাম হয়েছিল, তারপরে অ্যান্সার কি পাবলিশ হয়েছে, তারপরে তোমাদের এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। রেজাল্টের পূর্বেই তোমাদের আরও একবার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে 25,000 থেকে তোমাদের 25,000 প্লাস ভ্যাকান্সি থেকে 46,617 কিন্তু ভ্যাকান্সি তোমাদের করে দেওয়া হয়েছে। প্রায় 21,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তো এসএসসি জিডি কনস্টেবলের এখনও পর্যন্ত রেজাল্টের কোনো খবর নেই, অর্থাৎ রেজাল্টের যে টেন্ডার, অর্থাৎ যে তোমাদের পিইটি পিএমটি যেগুলো হবে সেগুলো তোমাদের টেন্ডার হবে, যেহেতু সেখানে বড় পরিবর্তন করা হয়েছে। তো সেই টেন্ডার কিন্তু এখনও তোমাদের ঠিক হয়নি। টেন্ডার ডেট কিন্তু একের পর এক তোমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট 26 তারিখ তোমাদের দেওয়া হয়েছে। তো দেখা যাক 26 তারিখ তোমাদের টেন্ডার ফিক্সড হচ্ছে কিনা। তো যাই হোক না কেন, তোমাদের 46,617 যে ভ্যাকান্সি রয়েছে, আরও একবার কি তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে? 50,000 প্লাস বা 50,000 কি তোমাদের ভ্যাকান্সি হবে? সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। যে আপডেটটা তোমাদেরকে দেবো বন্ধুরা, প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আপডেটটা আমি তোমাদেরকে দেবো এটি হালকা তোমাদের অফিসিয়ালি আপডেট থাকবে। তার সঙ্গে সঙ্গে এটি কোনো নিউজ এমপ্লয়মেন্ট থেকে আমি নিইনি, এটি আমি অ্যানালাইসিস করছি প্রিভিয়াস ডাটা, এবং এই বছরের একটি অফিসিয়ালি ডাটা হিসাবে তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে বলবো যে তোমাদের ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না। তো অবশ্যই ভিডিওটা দেখো। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি ভিডিওটা দেখো, ভ্যাকান্সির তথ্যটা তুমি জানতে পারবে যে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হবে কি হবে না। ওকে, তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের যে ভ্যাকান্সি, সেখানে তোমরা দেখেছিলে যে তোমাদের 3বার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল। 3বার ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে তোমাদের 50,000 সামথিং ভ্যাকান্সি তোমাদের হয়েছিল। ওকে, প্রিভিয়াস ডাটা যেটা 2023-এ তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল সেটাকে আমি বলছি। তো এই বছরে কিন্তু তোমাদের একবার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, একবারেই কিন্তু তোমাদের 21,000 ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রথমত 10,000 বাড়ানো হয়েছিল, তারপরে 5,000, এরকম করে কিন্তু তোমাদের ভ্যাকান্সি 3বার বেড়েছিল। এই বছর তোমাদের একবারেই 46,000 ভ্যাকান্সি করে দেওয়া হয়েছে। তো তোমাদের ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা কি 50,000 হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, উইথ প্রুফ তোমাদেরকে দেবো, কিছু প্রুফ দেবো এবং কিছু আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে আপডেটটা দেবো। বন্ধুরা প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কেন পাবলিশ হচ্ছিল না। দেখো, ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার কারণেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছিল না। এর আগে যদি আমরা দেখি আগের ভ্যাকান্সিতে, সেখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তোমাদের প্রায় 80 দিন হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। তো রেজাল্ট কেন তোমাদের পাবলিশ হয়নি? দেখো, এই বছর যে তোমাদের পিইটি পিএমটি হবে সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এগুলো তোমাদের পিইটি পিএমটি নোটিশ। আরএফআইডি বেসড তোমাদের পিইটি হবে, ডিজিটাল মেশিন বেসড তোমাদের পিএসটি হবে, অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং কিন্তু তোমাদের পিএসটি সময় অল ইভেন্টে কিন্তু তোমাদের সিসিটিভি রেকর্ডিং হবে। এটি কিন্তু তোমাদের অল সিএপিএফের যে ভ্যাকান্সিগুলো বার হবে, সেন্ট্রাল আদার সেনার যে ভ্যাকান্সিগুলো বার হবে, প্রত্যেকটি ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের এই বেসেই কিন্তু তোমাদের কাজগুলো হবে। তো এই যে কাজগুলো তোমাদের হবে, অর্থাৎ যে তোমাদের পিইটি পিএমটিগুলো হবে, সেখানে কিছু তোমাদের সরঞ্জাম প্রয়োজন, সেগুলো কিন্তু তোমাদের টেন্ডার ওয়াইজ কাজটা হবে। কোনো কোম্পানিকে টেন্ডার দেওয়া হবে এবং সেই কোম্পানি যে পিইটি পিএমটিতে যে তোমাদের সামগ্রীগুলো লাগবে সেগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, প্রথমত যে টেন্ডারের ডেট তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি নোটিফিকেশান আমাদের কাছে রয়েছে 21/5 থেকে শুরু করে। দেখো, প্রত্যেকটি নোটিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্ডারের যে ডেট তোমাদের ছিল। তো দেখো, 11/6/2024 তারিখ থেকে তোমাদের লাস্ট টেন্ডারের যে ডেট ঠিক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তোমাদের বাদ হয়ে গিয়েছে। রিসেন্ট যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, তো এখানে বন্ধুরা রিসেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিড ওপেনিং ডেট লাস্ট তোমরা দেখতে পাচ্ছ 26/6/2024 তারিখ করা হয়েছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু রিসেন্ট তোমাদের আপডেট রয়েছে, রিসেন্ট নোটিফিকেশান, এবং 26/6/2024 তারিখে তোমাদের টেন্ডার কিন্তু ফিক্সড হতে পারে। টেন্ডার যদি তোমাদের আর এই ডেট চেঞ্জ না হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি এই মাসের শেষের দিকে বা 26 তারিখের পর বা হয়তো পরের মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট চলে আসবে। আর যদি বন্ধুরা তোমাদের 26/6/2024 যদি আবারও পিছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হতে পারে।
ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার কারণেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না। কারণ তোমাদের রেজাল্ট যদি পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হলে সমস্যা হবে, আবারও তাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে, আবারও ডাটা সামগ্রী সব কিছু আবারও মেনটেন্স করতে হবে। এই জন্য তোমাদের রেজাল্টের পূর্বে যদি ভ্যাকান্সি ইনক্রিজ করে দেওয়া হয় তাহলে সবথেকে ভালো হবে। তো ভ্যাকান্সি কি তোমাদের বাড়বে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো 26/6/2024 লাস্ট টেন্ডার ডেট রয়েছে। এই ডেটে তোমাদের যদি ফিক্সড না হয়, এখনও 26 তারিখ দেরি রয়েছে, তো 26 তারিখের আগেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে। যদি 26 তারিখ তোমাদের ডেট ফিক্সড হয়ে যায়, আবার নাও বাড়তে পারে, এটা আমি তোমাদেরকে অ্যানালাইসিস হিসাবে বলছি। ওকে, তো চলো আমি তোমাদেরকে এবার আরও একটি ডাটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকান্সি যদি বাড়ে তাহলে মিনিমাম কত ভ্যাকান্সি তোমাদের বাড়তে পারে। দেখো 46,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের বেড়েছে। যদি তোমাদের ভ্যাকান্সি আর বাড়ে তাহলে হয়তো 2 থেকে 3,000 ভ্যাকান্সি তোমাদের বাড়বে, এর থেকে কিন্তু ভ্যাকান্সি বেশি বাড়বে না। যদি তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয় তাহলে 2 থেকে 3,000 অর্থাৎ 2,000ও বাড়তে পারে, 1,500ও বাড়তে পারে, বা 2,500ও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে। যদি তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয় তাহলে এর মধ্যেই কিন্তু তোমাদের থাকবে। ওকে, যদি তোমাদের 2,000 বেড়ে যায় তাহলে 48,000 হয়ে যাবে, আর যদি 3,000 বেড়ে যায় তাহলে তোমাদের 48,600 সামথিং তোমাদের ভ্যাকান্সি হবে। তো এখানে তোমরা অফিসিয়ালি যখন তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল এসএসসি জিডি কনস্টেবলের, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে নোটিফিকেশানটা তোমাদের 13 তারিখে ভ্যাকান্সি রিসিভড হয়েছিল, তোমাদের ইনক্রিজ হয়েছিল। তো এই যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটা কথা উল্লেখ দেখতে পাচ্ছ, এখানে টেন্টেটিভ কথাটি কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। ওকে, এটি কিন্তু প্রিভিয়াস ভ্যাকান্সিতে ছিল না, এই বছর কিন্তু তোমাদের ব্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকান্সি উল্লেখ করে দেওয়া হয়েছে। এই টেন্টেটিভ কথাটির মানে হলো তোমাদের ভ্যাকান্সি আবারও বাড়তেও পারে, কমতেও পারে। ওকে, এটার মানে হচ্ছে এটাই। ওকে, টেন্টেটিভ কথার মানে হচ্ছে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে, আবার ডিক্রিজও কিন্তু হতে পারে, বাড়া কমা হতে পারে। তো যেহেতু তোমাদের ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে, স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি কিন্তু কমবে না। টেন্টেটিভ কথাটি তোমাদের উল্লেখ হয়েছে মানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু আরও একবার বাড়তে পারে। তবে এটি তোমাদের অফিসিয়াল একটি ডাটা, সেই ডাটা অনুসারে বলছি। তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ভ্যাকান্সি 3বার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল সেই হিসাবে তোমাদেরকে বলছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না, রেজাল্ট তোমাদের লেট হচ্ছে, সেই হিসাবটাকেও আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি যে তোমাদের ভ্যাকান্সি মনে হয় আবারও 2 থেকে 3,000 ভ্যাকান্সি বাড়তে পারে। যে টেন্ডার সাবমিশন ডেট তোমাদেরকে দেখালাম সেটি 26 তারিখ তোমাদের বিড ওপেনিং ডেট রয়েছে। 26 তারিখ যদি তোমাদের লেট হয়ে যায়, অর্থাৎ আবারও যদি চেঞ্জ হয়ে যায়, ধরে নাও 1 তারিখ করে দিল বা 30 তারিখ করে দিল, তাহলে বন্ধুরা তোমাদের 90% ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে। ওকে, তাছাড়াও 26 তারিখের আগেও তোমাদের ভ্যাকান্সি আরও একবার ইনক্রিজ হতে পারে যদি তোমাদের ইনক্রিজ হয়। তাছাড়াও এখানে তোমাদের টেন্টেটিভ কথাটি উল্লেখ করা হয়েছে, এই কারণে কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমাদের ভ্যাকান্সি আরও একবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যদি ভ্যাকান্সি বাড়ে তো অবশ্যই আরও সকলের জন্য খুব খুশির খবর, ভালো খবর। যারা হয়তো পয়েন্টের নাম্বারের জন্য বাদ চলে যেত বা 2-1 নাম্বারের জন্য বাদ চলে যেত, তারাও কিন্তু সিলেকশন পেতে পারো বা সিলেকশন পাবে। দেখো, যত স্টেট ওয়াইজ ভ্যাকান্সি যদি 6,000 দেওয়া হয় তাহলে 8 গুণ প্রার্থী ডাক পাবে। ওকে, তো 6-8 48,000 প্রার্থী ডাক পাবে। তো সেই হিসাবে যত ভ্যাকান্সি থাকবে তত প্রার্থী পাস করবে এবং তত প্রার্থী সিলেকশন নিতে পারবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি চাইছি তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হোক এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা যেন তোমাদের পূর্ণ হয়ে যাক এই ভ্যাকান্সির মাধ্যমেই। তাহলে তোমাদেরকে আর বারবার ভ্যাকান্সির জন্য অপেক্ষা করতে হবে না, ভ্যাকান্সির জন্য পরীক্ষা দিতে হবে না। তোমাদের জন্য সকলের জন্যই, যাদের 2-1 নাম্বারের জন্য যারা বাদ যাবে তাদের জন্য এটা কিন্তু গুড নিউজ। এবং যারা অনেক নাম্বার পিছিয়ে রয়েছে, 50 পেয়েছে, 40 পেয়েছে, তাদের ক্ষেত্রে তো সম্ভব নয়, তো তারা কিন্তু নেক্সট ভ্যাকান্সির জন্য প্রিপারেশন শুরু করে দাও। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।